আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি অন্যায়ের প্রতিবাদ করি। আমার ফেসটাই এমন, আমার ভিডিওগুলোই এমন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার কথাগুলো একটু শোনেন মন দিয়ে। তো আমাদের সমাজে এই যৌতুক আজ যাবে কবে? যৌতুক নিয়ে আমি অসংখ্য ভিডিও বানাইছি আলহামদুলিল্লাহ। তো একটা কথা কি, প্রত্যেকটা ছেলে বিয়ে করে বউটা তো বাপের বাড়ি নিয়ে যায় না? তো ভিডিওটা আগে একটু দেখেন, পরে আমি কিছু কথা বলতেছি। বিয়ের ঘর যেটা আছে বাবা, হেরে বাড়ি ঘর দেখেন পিছাই যায়, টাকা পয়সা যায় বাবা। কো বাবা, আমি এই মায়া জানি আমি পিছ আমার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সিহারার একটা মাইয়ে। হ্যাঁ, তো ইনার ঘর বাড়ি দেখেন, ঘর বাড়ি ভালো না। বিয়ে দিতে পারতেছি না। বিয়ের ঘর যেটা আছে বাবা, হেরে বাড়ি ঘর দেখেন পিছাই যায়, টাকা পয়সা যায় বাবা। কো বাবা, আমি এই মায়া জানি আমি পিছ আমার। আল্লাহ, ইন্না লিল্লাহ। আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো, বোঝার মতো তৌফিক দাও। অত সুন্দর একটা চেহারার মেয়ে, বাপের বাড়ি ঘর দিয়ে আপনি কি করবেন? আপনাদের ছেলেদের বলতেছি, শ্বশুর বাড়ি কি ঘর জামাই থাকবেন নাকি বিয়ে করার পরে? যারা এই চিন্তা ভাবনা করে যে আমরা বিয়ের পরে বিয়ে করে বউ মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি ঘর জামাই থাকবো, তারা শ্বশুরের ঘর দেখে, দুয়ার দেখে, ঘরে খেতা বালিশ লেপ খেতা কব্বল দেখে। তো দেখেন, আপনি যারি নিয়ে সংসার করবেন সেই মেয়েটা ধার্মিক কিনা তাই দেখেন, নরম ভদ্র কিনা তাই দেখেন। আর যে সমস্ত বাবাকে টাকা থাকে না, ঘর থাকে না, বাড়ি থাকে না, সেই সমস্ত মেয়েরা ভদ্র হয় বেশি। আর আপনার চেহারা হয় মাশাল্লাহ ভদ্র হয় বেশি, যে আমার বাপের টাকা পয়সা নাই, আর আমি যদি লাফাই দাফাই বেড়াই তা আমার ভালো জায়গা হয়তো বিয়ে হবে না, সেই ভয়তে মেয়েরা ভদ্র থাকে। আর এই মেয়েটার চেহারাটা মাশাল্লাহ, আর কিভাবে ভদ্রভাবে দাঁড়াইছে। তো এত সুন্দর একটা মেয়ে আমাদের সমাজে কেন নিঃস্বার্থে কি বউ করে নিতে পারে না? এমন কোনো ছেলে নাই যে ওই মেয়েটাকে নিঃস্বার্থে টাকা ছাড়া পয়সা ছাড়া। এই কিছুদিন আগে একটা ভিডিও আমি দেখাইছি, যশোর ক্যান্টনমেন্টে বাপে দাঁড়াইছে গলায় কাগজে বন্ধু ঝুলইয়ে, যৌতুক ছাড়া ছেলে চাই। ওরে আল্লাহ, আমাদের সমাজটা কত নিচে নেমে গেছে। ফিরে এই এই বাপটা, মুরব্বী বাপটা কি কান্না করতেছে? কেন এমনও তো ছেলেরা থাকা উচিত যে এই মুরব্বী বাপটার দায়িত্ব, শ্বশুর হিসেবে দায়িত্ব নেব, মেয়েটাকে বিয়ে করে তার বাপের দায়িত্ব নেব। সোয়াবের সোয়াব সোয়াবের আশায় কেউ গড়ে না, সবাই ঘুরে যে যাতে আমরা দোজকে যাই। যদি কেউ সোয়াবের আশায় গড়তো, যদি বেহেস্তে যাওয়ার আশায় গড়তো, তাহলে এই মেয়েকে নিঃস্বার্থে বিয়ে করে এই এই মুরব্বীটার দায়িত্ব নিত। যে এরকম একটা অসহায় বাবা এরকম মুরব্বী হয়ে গেছে, সে টাকা পয়সা যৌতুকের টাকা দিতে পারতেছে না, ঘর বাড়ি ভালো না দেখে মেয়েটারে দেখতে আসে, দেখে আইসে ওইভাবে দেখে ও পছন্দ হয় না চলে যায়। মেয়েটাকে পছন্দ হয়, ঘর বাড়ি পছন্দ হয় না, যৌতুকের টাকা দিতে পারে না বলে চলে যায়। তো আর কতকাল মেয়েটা বিয়ে করে আপনার বাড়ি কাজ করবে? মেয়েটা বিয়ে হয়ে আপনার বংশ বংশ বৃদ্ধি করবে? মেয়েটা বিয়ের পরে আপনার মা বাপরে মা বাপ বলে ডাকবে, খেদি খেদমত করবে? উল্টে আবার তার বাড়ির থেকে আবার তার বাপের কাছ থেকে টাকা নিয়ে আর আসা, তার বাপের ঘর বাড়ি ভালো নাই সেই চিন্তা ভাবনা। কেন এত লোভী কেন ছেলেরা আপনারা? আমি সব ভাইদের বলতেছি না, অনেক হাতে গোনা ভাইরা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, তারপরও কিছু কিছু ভাইদের বলতেছি, কিছু কিছু মানে অনেক অনেক মানুষ এই লোভী লোভ কাজ করে ভিতরে, অনেক মানুষ সমাজে আছে। বলেন তো, যে একটা মেয়েরও দেখান তো যে এই মেয়েটা যৌতুক ছাড়া কোনো রকম ভালো আছে, কোনো রকম শান্তিতে আছে। বিয়ের পরে সেই মেয়েটাই শান্তিতে থাকে যে মেয়েটার বাপ মোটা অঙ্কে টাকা বুঝে দিতে পারে, তার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণ করতে পারে। তারপরে অনেক মা বাপ আছে ফ্যামিলি পরিবারের চাহিদা মোটে পূরণ করা হয় না, শেষ হয় না, একটা ইস্যু যায় পারে না, আরেকটা ইস্যু সামনে হাজির হয়, যে এইটা দিলি সুখী থাকবে না তোমার মাইয়ে, ওইটা দিলি সুখী থাকবে না, ওইটা দিলি সুখী থাকবে না। দিতে দিতে কলিজাটা কাইটেও যদি আপনি দিয়ে দেন তাও দেওয়া শেষ হবে না, আর মাইয়েও সুখী হবে না। এই জন্যে বলতেছি বন্ধ করেন, একেবারে বিয়েই বন্ধ করে দেন মেয়েদের। দেউর ছেলেরা কি করে তাই দেখো। ভালো থাকবেন সবাই।